আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ অরিজিনাল রেসিপিতে একটি পাকিস্তানি হালুয়া রেসিপি। এটা হলো সুজির হালুয়া। এই সুজির হালুয়াটি আপনাদের সম্পূর্ণ পাকিস্তানি রেসিপিতে পাকিস্তানিরা কিভাবে বানায় সেভাবে আপনাদেরকে আজকে আমি দেখাবো। আমরা সবাই কিন্তু পাকিস্তানের খাবারগুলি খুবই পছন্দ করি, তাই না? বিশেষ করে ওদের ডেজার্ট জাতীয় খাবারগুলি। এই ডেজার্ট জাতীয় খাবারের মধ্যে সুজির হালুয়া কিন্তু একটি। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি হালুয়া বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ সুজি আর 1/4 কাপ ময়দা। আর নিয়ে নিয়েছি এখানে কিছু ড্রাই ফ্রুটস, এখানে কাজু বাদাম আছে, থাই চীনা বাদাম আছে, কাঠবাদাম আছে, আর নিয়েছি কিছু কিশমিশ, আর নিয়েছি দুটো দারচিনি আর 4টি এলাচি। এটা দিয়ে আমার হয়ে যাবে। আর নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ ঘি। ঘি দিয়ে যদি হালুয়াটা রান্না করেন তাহলে ফ্লেভার এবং স্বাদ দুইটাই ভালো হয়। তাই ঘি দিয়েছি, ইচ্ছে করে এখানে তেলও ব্যবহার করতে পারবেন। আর নিয়ে নিয়েছি 1/2 কেজি পরিমাণ দুধ। আমি দুধটা আগে থেকে জাল দিয়ে নিয়েছি। প্রথমে আমি ফ্রাই প্যানে যে ময়দাটা রেখেছি 1/4 কাপ ময়দাটা, এই ময়দাটা প্রথমে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আপনি এটা কিন্তু খুবই লো হিটে, খুবই কম আঁচে ভেজে নিতে হবে। আস্তে আস্তে করে একটু সময় নিয়ে ভাজবেন যাতে পুড়ে না যায়। এটা হালকা হালকা করে ভাজলে দেখবেন কি এক সময় এটাকে হালকা একটু লাল লাল হয়ে যায়। মানে ময়দার যে একটা এই আহ, কেমন যেন একটু লেগে লেগে থাকে, এটা থাকবে না, একটু ঝরঝরা হয়ে যাবে। দেখেন এই যে ঠিক এমন হয়ে যাবে, কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে। যখন এটা এমন হয়ে যাবে, হালকা একটু লাল লাল হয়ে যেতে নিবে কিন্তু পুড়ে যেতে না যায়, তখন এটা নামিয়ে ফেলবেন। এরপরে আমি প্যানের মধ্যে দিয়ে দিব ঘি। প্রথমে আমি এখানে 1/2 কাপ পরিমাণে ঘি দিয়ে নিলাম। এখানে ঘিটা দিলে হয় কি, প্রথম থেকে যদি ঘিটা দেন তাহলে স্বাদটা আর ফ্লেভারটা খুবই ভালো হয়। আর পাকিস্তানিরা কিন্তু সম্পূর্ণ ঘি দিয়েই এই হালুয়াটা রান্না করে। আমাদের বাংলাদেশে যেভাবে আমরা রান্না করি ওটাও ভালো লাগে, কিন্তু এটা হয়তো একটু বেশি ভালো লাগে। এখন আমি ঘিয়ের মধ্যে গরম মশলা দেওয়ার পরেই, গরম মশলাটা যখন একটু ভেজে একটু হালকা একটু ফ্লেভার বের হবে, তখনই আপনি এর মধ্যে দিয়ে দিবেন সুজিটা। সুজিটা আমি আলাদা করে টেনে তেলে নিলাম না, এভাবে করে যদি ঘিয়ের মধ্যে একটু সুন্দরভাবে ভেজে নেন তাহলে হয় কি ফ্লেভারটা খুবই ভালো হয়। আর ভাজাটার কারণে এই যখন আপনি ঘিয়ের মধ্যে ভাজবেন তখন যে দানাদার ভাবটা হয়, তখন কিন্তু এই ঘিয়ের ভাজার কারণেই হয়। এখানে আপনার আগে বললাম তেল ব্যবহার করতে পারেন না, এখানে তেল দিয়ে ভাজলে যেমন হবে ঘি তেমন হবে, কিন্তু সাদার ফ্লেভারটা ঘিয়েরটা ভালো হয়, তাই আপনারা ঘি ইউজ করতে পারেন। আমার কিন্তু যখন এখানে সুজিটা ভাজতে নিয়েছি তখন দেখেছি আমার ঘিটা একটু কম হয়েছে, তাই এখন এই পর্যায়ে আমি আবার একটু ঘি দিয়ে দিলাম। আমার এখানে কিন্তু 1/4 কাপ পরিমাণ ঘি চলে গেছে। এইসব রান্নায় কি একটু ঘি একটু বেশি লাগে, তাহলে হালুয়াগুলি খেতে ভালো হয়। তো না হলে হয় কি স্টিকি হয়ে থাকে, এমন আঠালো আঠালো হাতে টাতে লেগে যায়, তখন এমন হয়। আর ঘি যদি পারফেক্টলি ভাবে দেন আপনি এখানে, তেল বা ঘি যেটা ইউজ করেন না কেন, তাহলে কিন্তু এটা স্টিকি হয় না, বেশ ভালো হয়। সুজিটা যখন আপনি ভাজতে ভাজতে দেখবেন আমার একটু লালচে ব্রাউন হয়েছে, তখন আপনি এর মধ্যে দিয়ে দিবেন ময়দাটা। ময়দাটা দেওয়ার পরে দেখবেন প্রথমে একটু কেমন যেন হয়ে থাকে, তো ভয় পাবেন না। এটা নাড়তে নাড়তে দেখবেন এটা সুন্দর করে ওর মানে ব্যালেন্স করে ফেলবে। তখন এই সুজির মধ্যে যেই অতিরিক্ত ঘিটা আছে এই ঘিটা ও শুষে নিবে। তখন দেখবেন এটা ভিতরে একটা কেমন একটা সুন্দর একটা তেল তেলে ভাব, একটা সুন্দর একটা ভাব এসে পড়েছে। এটা সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। দেখেন কিছুক্ষণ ভাজার পরে এমন সুন্দরভাবে মিশে গেছে ঘি আর সুজি একসাথে। আর এই কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে সুন্দর একটা কালার এসে পড়ছে। এর থেকে বেশি ভাজতে যাবেন না, এর থেকে বেশি ভাজলে কিন্তু কালারটা আর কি কালচে কালচে হয়ে যাবে, অমন ভালো লাগে না সুজির হালুয়া। এখন আমার যেহেতু ভাজা হয়েছে, এখন আমি দিয়ে দিলাম আমার যে দুধটা গরম করে রেখেছিলাম সেই দুধটা। দুধটা দেওয়ার পরে প্রথমে একবারে সবটা দিয়ে না, অল্প অল্প দেন, যদি না লাগে দিব না। এখন দেখবেন সুজিটা আস্তে আস্তে করে এটা দুধটা তাড়াতাড়ি করেই শুষে নেবে। এই হালুয়াটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময় খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর সুজি আর ময়দাটা দেওয়ার কারণে অনেকে মনে করতে পারেন দলা পেকে যাবে, না একটু দলা পাকবে না। আপনারা রান্নাটা পুরোটা ফলো করেন, দেখেন একটু দলা পাকবে না। এখন দেখেন দুধটা যেহেতু কম ছিল আমার পুরোটাই লেগেছে, তো এখানে 1/2 কেজি দুধ পুরোটাই লেগেছে আমার। তারপর আবার এটাকে দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিবেন। দেখেন কি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। কালারটা কিন্তু অনেকে মনে করবেন এভাবে করে রান্না করলে কেমন হয়, না স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। এখন এটা কিন্তু যখন আমার সুন্দরভাবে নাড়াচাড়া করবেন তখনই আপনি আস্তে আস্তে চিনিটা রেডি করে রাখবেন আগে থেকে, যাতে চিনিটা দিয়ে দেওয়া যায়। আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি দিয়েছিলাম আর 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। আমার কিন্তু এখানে চিনিও লেগেছে সুজি ময়দার সমান সমান। সুজির হালুয়াতে যে কোনো হালুয়াতে চিনিটা একটু বেশি লাগে, তবু আপনাদের স্বাদ মতো দিবেন। আমার এখানে কিন্তু চিনিটা মোটামুটি একবারে ঠিক ছিল। এই মাপ দিলে আপনাদের চিনিটা খুব বেশি হবে না, মিডিয়াম ভালোই হবে, এটাই ঠিক আছে মাপটা। এখানে প্রথমে আমি দিয়ে দিলাম 1 কাপ। প্রথমে আমি 1 কাপ দিয়ে দেখেছি মিষ্টিটা ঠিক হয় নাকি, কিন্তু পরবর্তীতে কিন্তু আমার মিষ্টিটা হয়নি দেখে আমার আবার 1/4 কাপ পরিমাণ দেয়া লেগেছে।
দেখেন চিনিটা যখন একবারে দিবেন না, কারণ ওই যে বললাম অনেকে কম খায় বেশি খায়, বুঝে দিবেন। প্রথমে 1 কাপ দেওয়ার পর আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিলাম, দেখেন সুন্দরভাবে এটা মিশে গেছে। দেখেছেন কোনো দলা পাকেনি, ময়দা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা টেক্সচার এসেছে, আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। এই রেসিপিটা আমার নানুমনির রেসিপি। আমার নানুমনির মা সে পাকিস্তানি ছিল, কিন্তু আমার নানুমনির বাবা আবার বাঙালিই ছিল। কিন্তু আমার নানুমনির মা যেহেতু পাকিস্তানি ছিল, সে অনেক ধরনের হালুয়া বানাতো, সেখান থেকে আমার নানুমনি শিখেছে, তার থেকে আমার মা শিখেছে, এখন আমরাও বানাই, ওই রেসিপিগুলি ফলো করেই বানাই। যখন চিনিটা যখন লাস্টে 1/4 কাপ দিবেন, তখন এর মধ্যে যেই আমি ড্রাই ফ্রুটস গুলি নিয়েছি ওগুলি আমি কুচি করে এটার মধ্যে একসাথেই দিয়ে দিলাম, যাতে সুন্দরভাবে আগে থেকেই এটা ভাজা ভাজা হয়ে যায়। এইভাবে যদি রান্না করেন পাকিস্তানি রেসিপি, সম্পূর্ণ এটা পাকিস্তানি রেসিপি বললাম তো, আমার নানুমনির রেসিপি, এটা অনেক ভালো হয় খেতে। আপনারা একবার হলেও ট্রাই করবেন, অনেক ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আবার এই পর্যায়ে এসে আপনারা কিন্তু গোলাপ জল বা কেওড়া জল ইউজ করতে পারেন, তাহলে এটা ফ্লেভারটা আরো বেশ ভালো আসে। আমার নানুর বাসায় আগে আমি দেখতাম ওনারাও গোলাপ জলটা ইউজ করতো, আমাদের কাছে বেশ ভালোই লাগতো, কিন্তু আমাদের বাসায় অনেকে খায় না দেখে আমি আজকে দিলাম না, কারণ এটার ফ্লেভারটা অনেকে সহ্য করতে পারে না। তাই আমি সবার লাস্টে ঘিটাই দিয়ে নামিয়ে নিলাম। খুব সহজ রেসিপি, এভাবে করে বানালে আপনাদের এই সুজির হালুয়াটা পারফেক্ট হবেই হবে। দেখেন কত সুন্দর লাগছে দেখতে, তাই না? কখন হয়ে গেছে এটা বুঝবেন, দেখেন যখন চামিচে নিবেন কিন্তু চামিচ থেকে এমন করে পড়ে যাবে, মানে এটা হয়ে গেছে। আর এটা তেল যেটা দিয়েছেন আপনি, যেটা ঘিটা ইউজ করেছেন, এটা পারফেক্টলি হয়েছে। দেখেছেন প্যানের গায়ে একটু লাগছে না? খুব সহজেই হয়ে যাবে এই হালুয়াটা। তৈরি হয়ে গেল আমার মজাদার সুজির হালুয়া। এই রেসিপিতে হালুয়া বানালে আপনাদের প্রশংসা, আপনাদের ঘরের মানুষ তো করবেই, বাইরে যারা খাবে তারাও এই রেসিপির জন্য আপনাদের প্রশংসা করতে বাধ্য হবে, এত মজা হয় রেসিপিটি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।